গেল শীতে ঘুরতে গিয়েছিলাম মায়াপুর নবদ্বীপ, ছিলাম ইসকনের গদা ভবনে। 4 দিনের ট্রিপ। সকাল থেকে সন্ধে অবধি মায়াপুর ও ঐতিহ্যবাহী নবদ্বীপ ধামের আনাচে কানাচে ঘুরে অবশেষে রাত্রিবেলা ফিরে আসতাম ইসকনে। কিন্তু এত কষ্টে অফিস থেকে ছুটি জোগাড় করে ঘুরতে গেছি, রাত্রিবেলা গদা ভবনের ঘরে বসে থাকতে কি মন চায়? তাই রাত্রে হালকা পায়ে ঘুরে বেড়াই ইসকন চত্বরে, একটু বসে দু চোখ ভরে দেখিয়ে অগণিত মানুষের আসা যাওয়া। কত ফ্যামিলি তাদের বাচ্চাদের নিয়ে ঘুরতে এসছে ইসকনে, দর্শন করছে, প্রণাম করছে মন্দিরের বিগ্রহ। এখন ঘুরতে ঘুরতে ইসকনের গেটের বাইরে বেরিয়ে এসেছি। ঘুরে দেখছি ইসকনের প্রাচীর বেষ্টন করে থাকা বাজারকে। এখানের বাজার বাড়তে বাড়তে ইসকনের প্রাচীরের আওতা ছাড়িয়ে একদিকে চলে গেছে নবদ্বীপ ঘাট পর্যন্ত, আর অপর দিকে গেছে প্রায় ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুল অবধি। চায়ের দোকান, খাবারের দোকান, তুলসীর মালা, খঞ্জনি, ঢোল, একতারা, আরও বিভিন্ন পূজা সামগ্রী, এই সমস্ত টুকিটাকি জিনিসের পসরা সাজিয়ে বসেছে একাধিক দোকান। এইসব দোকানের জিনিস দেখতে দেখতে ইসকনের অনেকটা দূরে চলে এসেছি। ফিরে যাব ভাবছি, ঠিক এই সময় চোখে পড়ল এক বাবাজি কাঠের জগন্নাথ ঠাকুরের বিগ্রহ তৈরি করছেন। আমার বাড়িতে সব ভগবানের বিগ্রহই আছে, কিন্তু নিম কাঠের জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ একটিও নেই। তাই বিগ্রহ কেনার জন্য অ্যাটলিস্ট পাওয়া যায় কি না, দাম কত, তা জিজ্ঞেস করার জন্য দোকানের ভেতরে ঢুকে পড়লাম। আমি একা না, আমার সঙ্গে ঢুকলো নিত্যসঙ্গী গোপ্রো ক্যামেরাটিও। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে কথোপকথন স্টার্ট করলাম। এই এক একটা বিগ্রহের সাইজ কত, সাইজ অনুযায়ী দাম কত, বিগ্রহ প্রস্তুতিতে কি কাঠ ব্যবহার করা হয়েছে, এই সমস্ত কেজো একঘেয়ে প্রশ্ন। প্রশ্নোত্তরের সময় জানতে পারলাম বাবাজির নাম সচ্চিদানন্দ করুণাময় দাস। সচিনন্দন করুণাময় দাস। আর জলযোগীর যে নাম আছে স্বরাজ সর্দার। ওটা ওই নাম ফেলে দিয়েছি, এখন এইটাই আমার নাম, এটাই আমার ভগবানের কাছে যাওয়ার পর নাম। আর যেই নামটা আমার আছে ওই নামটা। কথায় কথা বাড়ে, তাই এক কথা দু কথার থেকে আস্তে আস্তে আলাপচারিতা বাড়তে আরম্ভ করলো। জানলাম উনি 4 থেকে 4.5 মাস ধরে এই প্রফেশনের সঙ্গে যুক্ত, এখন কাজ শিখছেন। বাবাজির মতে এই প্রকার বিগ্রহ তৈরির কাজের মূল শেখার জিনিস হলো ভগবানের অঙ্গরাগ করা, অর্থাৎ চোখ আঁকা, রং করা ইত্যাদি। উনি সেই বিদ্যার অধিকাংশই এখন শিখে নিয়েছেন। অঙ্গরাগ পর্যন্ত করছি, 5.5 ইঞ্চি দিয়ে শুরু হয়, তারপরে আপনি যত বড় মিনিমাম 5.5 আর উঁচুতে হয়তো পুরীর জগন্নাথই হাই, হ্যাঁ, তার বাদ বাকি তো মোটামুটি হয়তো 3 ফুট হাইট হয়, এটা কেউ বেশি হয় না। পুরীরটাই একমাত্র আমাদের মতন হাইট, 5.5 ফুট 6 ফুট হাইট। আর কিছুদিন পরেই তিনি নিজের প্রচেষ্টায় দোকান খুলবেন। তবে আমি এই দোকানের ফোন নাম্বার আপনাদের দিয়ে দিলাম রেড কার্ড, আপনারা যোগাযোগ করে অর্ডার করে নিতে পারেন। ওনার কাছে ইসকনের বাবাজিরা কাঠে জগন্নাথ দেবের বিগ্রহ অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে যান। প্রথাগত পদ্ধতিতে রেদা দিয়ে ঠুকে ঠুকে এখানে দেব বিগ্রহ বানানো হয়। উনি নিজে বৈষ্ণব ধর্মে দীক্ষিত। কথা বলতে বলতে বাবাজির আধ্যাত্মিক দর্শনের কিছু চিন্তার কথাও বললেন। ইসকন গৌড়ীয় মঠ 4টি সম্প্রদায় মহাপ্রভু বলেছে যে 4টি সম্প্রদায়ের মধ্যে থাকা উচিত। একটা হচ্ছে শ্রী সম্প্রদায়, লক্ষ্মী দেবীর আন্ডারে, একটা হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়, ব্রহ্মার আন্ডারে যেগুলো আছে, আর একটা হচ্ছে রুদ্র সম্প্রদায়, শিবের যারা আছে, আর একটা কুমার সম্প্রদায়। এই 4টে সম্প্রদায় মহাপ্রভু বলছে। তাছাড়া আরও 13টা সম্প্রদায় আছে। সবটা রেকর্ড করা নেই, তবে কথা হয়েছিল প্রচুর। 4 দিনের জন্য মায়াপুর ঘুরতে এসে 1 ঘন্টার মধ্যেই পরিচয় হয়ে গিয়েছিল সম্পূর্ণ অচেনা এক মানুষের সঙ্গে। আর 2 ঘন্টা রাজবেশ করছে পুরীতে।
22 ঘন্টা খাচ্ছে। 22 ঘন্টা মানে কি, হাতের জল শুকায় না। হ্যাঁ এই খাবার দিল, আবার আচমন করিয়ে আবার খাবার চলে আসবে, আবার আচমন করে আবার খাবার চলে আসবে। সারাদিনে মোটামুটি 22-23 বার ভগবানের ভোগ নিবেদন হচ্ছে। নষ্ট হবে না, মানে ওই অভিষেক করতে পারবে, সব কিছু করতে পারবে, 20-25 বছর চলে যাবে। আর এমনি লাইফ কেটে যাবে, নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু অঙ্গরাগটা করতে পারবেন, তারপরে করতে পারবেন অনেক দিন ঠিক। ওনার এখন হয়তো আমাকে মনে নেই, হয়তো বা আছে। আমি কিন্তু সব কথা, সব জীবন দর্শন, চিন্তা ধরে রেখেছি সায়েন্স ক্রিয়েটিভের ইউটিউব চ্যানেলের নিজস্ব পেজে। পরে ওনার মনে থাক বা না থাক, আমি জীবনের সায়ান্নে যখন ফেলে আসা দিনের স্মৃতি রোমন্থন করব, তখন আমার মনে পড়ে যাবে সবই, আমার সব ভ্রমণ কথার। ঠিক আছে, ভগবানের কথা মতো আমরা চলছি। ঠিক আছে, ভগবান যেভাবে আমাদের চলার কথা বলেছে সেভাবে চলছি। হ্যাঁ, এইভাবে চলছি। এবার হয়তো